আজকে এমন একটা জায়গায় এসেছি। এই জায়গাটা হচ্ছে ব্যান্ডেল থেকে চলে আসতে হয় রাজহাট বারোলে একটা হাট বসে। এই হাটটা প্রতি রবিবার বসে। তো এর আগেও আমি এই হাটে এসে দেখে গেছি পুজোর আগে। তো আজকে মনে হলো কি যে এই হাটটাকে কিছু মানুষের কাছে তুলে ধরি। তো ওই জন্যই সন্ধ্যের সময় চলে আসা। কেবল সবাই দোকান খুলে বসেছে, লোকজন আসবে। তো আমি কিছু দোকানদারের কাছে যাব, এখানে কি কি বিক্রি হয় সেগুলোও দেখাবো। তো যাই এখন আস্তে আস্তে কয়েকটা দোকানে ঘুরে আপনাদেরকে দেখাই। বিভিন্ন রকমের, প্রথম কথা হচ্ছে যে এখানে প্রচুর পোশাক বিক্রি হয়। শাড়ি সায়া ব্লাউজ থেকে গেঞ্জি জামা কাপড় যা যা দরকার, মানে মানুষের গ্রামের মধ্যে হয়তো দোকান খুব কম থাকে, কিন্তু মানুষ যেটা চায় কিনতে সেটা হাতের কাছে পায় না, সেই দোকানগুলোতে পায় না বলেই এই হাটগুলো বসে। আর হাটগুলোতে সমস্ত রকমের জিনিস নিয়ে দোকানদারিরা চলে আসেন। তো তাদের মানে এই যে দেখাচ্ছি আমি, লাইটিং পর্যন্ত চলে আসছে। তাদের মানুষের যেটা চাহিদা সেটুকুনি পূরণ করবার জন্য কিন্তু এই হাটে মানুষেরা এসে বিক্রি বাট্টা করেন, আর যাদের যা প্রয়োজন তারা সেটা কিনে নেন। তো আমি সেই বারোলে এসেছি, বারোলে এসে হাটটাকে ঘুরে দেখাচ্ছি। দেখুন এখানে চশমা বিক্রি করছে, মানে তার সাথে আছে বেল্ট, কিছু মানি ব্যাগ, বিভিন্ন রকমের জিনিস। তো দাদাকে জিজ্ঞেস করি, দাদা আপনাদের এই বারোলের হাটটা কত বছর ধরে হয়? এই হচ্ছে 1.5 বছর। মানে 1.5 বছর ধরে এখানে হচ্ছে। এটা বারোল জায়গাটা কি? বারোল এটা একটা বললাম, শুনলাম যে ক্লাবের মাঠ। কি ক্লাবের মাঠ এটা? বারোল ভাতৃসংঘ তা বলতে পারো। বারোল মানে এটা দুটো ক্লাব, দুটো গ্রামের একটাই, দুটো গ্রামের এই অঞ্চলটা নিয়ে মানে এখানে হাট বসে। তো এর আগে পুজোর সময় আমি এসে দেখে, রাস্তা থেকে দেখে আমি ঢুকে দেখলাম যে বেশ ভালোই হাটটা বসে। গ্রামের মানুষ অন্তত এসে তাদের পছন্দ মতো জিনিস কিনতে পারে। দেখা যায় যে গ্রামের ভেতরে হয়তো দোকানপাটই নেই। হ্যাঁ, দোকানপাট না থাকলে তখন কি হয় যে নিজের পছন্দ মতো জিনিসটা পায় না। হ্যাঁ, এখানে আসলে পরে বিভিন্ন রকমের জিনিসটা পেয়ে যায়। তো সেটা কি 1.5 বছর হচ্ছে? আচ্ছা, খুব সুন্দর। আমি আজকে ঘুরে দেখাবো পুরো হাটটাকে। বিভিন্ন রকমের দোকান আছে, তার মধ্যে এই যে জামা গেঞ্জি প্যান্ট এই সমস্ত নিয়ে বসেছেন। এদিকে আছে আপনার শাড়ি নিয়ে বসেছে, কাপড়ের দোকান। বেশ ভালো ভালো সব শাড়িও রয়েছে দেখছি, দিদি নিয়ে বসেছেন। দিদি কতদিন ধরে দোকান এখানে করছেন? 3 বছর। তা আমি শুনলাম যে 1.5 বছর ধরে দুটো পুজো চলে গেছে। এই তো দুটো পুজো পড়েছে, দুটো পুজো পড়েছে, পার হলো। দুটো পুজো পার হয়েছে, তাই তো? পার হয়েছে আর একটা। আরে কি করে হয় 3 বছর? 3টে পুজো পার হতে পারতো বড়। আচ্ছা, 3টে পুজো পার হয়নি। 2 বছর। আচ্ছা, আমি এই পুজোর আগেও এসেছিলাম, এসে দেখে গেছি। যাক, বিক্রি বাট্টা কেমন হয়? ঠিক আছে, আচ্ছা। বেশ, দিদিভাইয়ের সাথে কথা বললাম। অনেক মানুষ যারা গ্রামে থাকেন তারা আসেন। এই যে দেখতেই পাচ্ছেন যে এরা গ্রামের থেকে এসে কেনাকাটা করে। তো বাচ্চাদেরও অনেক জামা কাপড় রয়েছে বিভিন্ন রকমের, যার যেটা প্রয়োজন পছন্দ মতো তারা বাছাই করে কিনে নিয়ে যান, এবং রিজনেবল রেটেই হয়। এই যে জামা কাপড়ের দোকান, এখানেও অনেক রকম জামা কাপড় গেঞ্জি টেঞ্জি সমস্ত কিছু বিক্রি হয়। এখানে শাড়ি নিয়ে বসেছেন এই দাদা। হ্যাঁ, তারপরে আছে গেঞ্জির দোকান। শীতের পোশাকও এখন উঠে গেছে। বাহ, মানে এটা এই প্রথম দেখলাম শীতের কিছু পোশাক, হালকা শীতের পোশাক দাদা নিয়ে বসেছেন। দাদা, শীত তো এসে গেল, শীতের পোশাক কিছু রেখেছেন তাই তো? শীতের পোশাক বলতে ভারী গেঞ্জিগুলো রয়েছে। আচ্ছা, হালকা শীতে যেগুলো পরে। আচ্ছা, আমি দেখছি তাই। তো কেমন বিক্রি বাট্টা হয় এখানে? ভালো, মানে খুব রিজনেবল রেটে আপনারা ছেড়ে দেন। আচ্ছা, যাই হোক, দাদা ভাইয়ের দোকানে দেখছি অনেক রকমের মাল রয়েছে, গেঞ্জিও রয়েছে বিভিন্ন রকম। আচ্ছা, এই যে গেঞ্জিগুলো সব 150 টাকা করে গেঞ্জি বিক্রি করছেন, যার যেরকম পছন্দের।
হ্যাঁ এগুলো সব প্রত্যেকটা এই গেঞ্জিগুলোর উপরে 200 টাকার মাল কোন দিকে? ফুল হাতা গেঞ্জিগুলো যত আছে 200 আর বাদ বাকি হাফ হাতা যা নেবে সব 150। আচ্ছা, ফুল হাতাগুলো সব 200 আর হাফ হাতাগুলো 150, সব 150। বেশ, মানে আয়ত্তের মধ্যে রয়েছে, গ্রামের মানুষরা সত্যি তাদের সাধ্যের মধ্যে কিনে নিতে পারবে। এরপরে আমি আসি এই সমস্ত দোকানগুলো, এই পাশে এগুলো আবার এই যে ছোটদের জিনিসপত্র। এরপরে আসছি এখানেও মানে গয়নাগাটি টিপপত্র এসব নিয়েও একজন বসেছেন। তো হাটে এরকমই সব মাল বিক্রি হয়। যাই হোক, কেবল বসছেন। আপনারা কটার থেকে বসেন দিদি ভাই? মানে শুরু হয় কটার থেকে? আপনি কখন এসছেন? সাধারণত আমরা আসি মোটামুটি 2:30 থেকে আসি আমরা। 2:30-3টের দিকে এবার দোকান ফোকান লাগাতে একটু লেট হয়। সময় হয়। হ্যাঁ, মোটামুটি 5টা। মানে এই যে এগুলো খাটাতে হয়, হ্যাঁ, খাটিয়ে তারপর সাজাতে হয়। সাজাতে হয়। কটা পর্যন্ত চলে হাটটা? মোটামুটি 9টা 9:30 থেকে 8টা দুটো চালু হয়। বিক্রি বাট্টা কেমন হয় মোটামুটি সাধারণভাবে সাধারণভাবে? ভালো হয় না, কেন দোকান তো বেশি। হ্যাঁ হ্যাঁ, এইভাবে সব চাইরে দিচ্ছে ব্যাট কেনা হয়। আমি হুগলি জেলাতে বহু জায়গায় গেছি, বহু গ্রামে গেছি, দেখি যে কেবলমাত্র হুগলি জেলাতেই এরকম ছোট ছোট হাট বসে। হ্যাঁ, অন্য জেলাতে আমি সেরকমভাবে দেখিনি। বনগাঁয় গিয়ে দেখেছি, কিন্তু আপনাদের এই হাটটা আমি এদিক দিয়ে আসতে, পোলবার থেকে আসতে গিয়ে বা ওদিকে ইয়েতে আপনার চুচুড়া মোড় থেকে যখন আসছিলাম তখন দেখলাম যে হাটটা এখানে বসেছে। পুজোর আগে এসে ঘুরে গেছে, তা মনে হলো যে হাটটা একটু ঘুরে দেখাই মানুষকে, ওই জন্য বেরিয়েছি। যাক, ঠিক আছে, ধন্যবাদ। ভালো চলুক, আশা রাখি। এরপরেই এই যে দেখাচ্ছি প্রচুর গেঞ্জি রয়েছে, জামা রয়েছে। এখানে দোকান দিয়ে রয়েছেন, দোকানদার নেই, তারপরেও যে দোকানগুলো সব জামা কাপড় নিয়ে রয়েছে। বাহ, খুব সুন্দর। এখানে এসছি, এখানে প্রচুর বারমুডা প্যান্ট রয়েছে, দাদা কি রেঞ্জের মধ্যে সব রয়েছে আপনারা বিক্রি করছেন? 50 থেকে চালু আছে, 400 450। 50 থেকে কি আছে? 50 থেকে প্যান্ট আছে, প্যান্ট আছে। 100 4টে 100। আচ্ছা, কতদিন ধরে বসছেন এখানে? আমার তো হাটটা হয়ে গেল এই 1.5-2 বছর হয়ে গেল। 2 বছর প্রায়। আচ্ছা, এছাড়া মানে আর কোন কোন হাটে বসেন? আমাদের লোকালে চুচুড়ার মধ্যে 2-3টে আছে, অমরপুর আছে আমাদের, অমরপুর আছে। সুগন্ধা ওটা অমরপুরটা কি বারে বসে? শুক্রবার। আর কোথায় আছে? তারপরে আমাদের চুচুড়া ফার্মে আর সোমবার। চুচুড়া ফার্মের সোমবার, আগামী দিন আছে তাই তো? চুচুড়া সোমবার তারপরে বাইরে সব আমার সব বাইরে। এই আচ্ছা, লোকালের মধ্যে আমাদের এখন 3টে আছে। 3টে আছে। 3টের মধ্যে বললেন ওই একটা শুক্রবার আছে, শুক্রবার আছে, সোমবার আছে, আর হচ্ছে চুচুড়া স্টেশনের কাছে, স্টোরেজ স্টেশনের কাছে। আচ্ছা, ফার্মে। আর রবিবারটা এখানে। রবিবার হচ্ছে এখানে। আজকে দোকান কম আছে, পুজোর পরের বাজার প্রথম দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকান কম, কাস্টমার কম। পুজোর আগে আমি এসেছিলাম, এসে দেখে গেছি পুজোর সময় দোকান ছিল, কাস্টমার ছিল, কাস্টমার ছিল ঠিকই, এখন তো দোকানও কম আছে, কাস্টমার সবাই কেনা হয়ে গেছে, সবাই কেনা হয়ে গেছে। সেটাই। যাক, ভালো লাগলো দাদা ভাই, ভালো থাকুন। হ্যাঁ, আমি একটুখানি মানুষকে দেখাই যে দেখুক, এই হাটটা সম্বন্ধে জানুক। এরপরেই আসলাম বাচ্চাদের এই যে ছোট ছোট জামা কাপড় নিয়ে বসেছেন দিদিভাই, বিক্রি বাটা হচ্ছে। এবার দেখাই কম পয়সার মধ্যে কিছু বাসনপত্র, হালকা দামের হালকা বাসনপত্র কিছু রয়েছে, এগুলো বিক্রি করছেন। এটা কিন্তু বিকেলবেলা সন্ধ্যের দিকে বসে। তো আমি আজকে ভেবেই নিয়েছি যে আজকে এই হাটটাতে আসবো, এসে অন্তত কিছু মানুষের কাছে তুলে ধরবো। তা বেশ ভালোই লাগছে এসে। এরপরে এই যে দোকানগুলো পরপর রয়েছে, অনেক দোকান আছে। এরপরে রয়েছে কুর্তি, লেগিংস, এই সমস্ত জিনিস, চুড়িদার বিক্রি করছেন দিদিভাই। আচ্ছা দিদিভাই, কতদিন ধরে এখানে দোকানদারি করছেন, বসছেন? বছরখানেক। 1 বছর। বেশ, বিক্রি বাট্টা কেমন হয়? মোটামুটি কোনোরকম চলছে। কি কি আছে আপনাদের কাছে? আমার কাছে কুর্তি আছে, লেগিংস আছে, প্লাজো আছে। কুর্তি, লেগিংস, প্লাজো কি রেঞ্জের মধ্যে আছে? 150 টাকা। 150 টাকা কুর্তি, 150, লেগিংস 100, লেগিংস প্লাজো 150। প্লাজো 150। আচ্ছা,
বেশ ভালো লাগলো। আমি এর আগে পুজোর আগে একবার এসেছিলাম, এসে দেখলাম আমাদের 12 মাস এক রেট। আমাদের পুজো অকেশন বলে কোনো রেট বাড়ানো কমানো সিস্টেম নেই, আমাদের সবসময় এক রেট। একই রেট থাকে। আমাদের কাছে এক রেট। আচ্ছা, এই যে রোববারে এখানে হাট হয়, এছাড়াও অন্য কোনো হাটে যান? হ্যাঁ, আমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে 7 দিন 7টা হাটই করি। 7টা হাটে যান? তো আগামী দিন তো সোমবার একটা হাট আছে সোমবার আমাদের চুজো ফার্মে, চুচড়া ফার্মে, তারপরে মঙ্গলবার দিন সিনেট। কোথায়? সিনেট সিনেট? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হাড়ির ছাড়িয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তায় গিয়েছি আমি। আচ্ছা, তারপরে বুধবার আছে আমাদের খন্নান। খন্নান? আচ্ছা, বৃহস্পতিবার আলীনগর। আলীনগর সেটা কোন জায়গায়? আলীনগর আপনার এই যে আমাদের গোটু, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, পোলবা ওদিকে। আচ্ছা আলীনগর। হ্যাঁ, শুক্রবার আচ্ছা, সুগন্ধা মোড় যে মাঠটা সুগন্ধার মাঠে, হ্যাঁ। ওটা। আচ্ছা, ফার্মের মধ্যে? না এই যে আমাদের দিল্লি রোড, হ্যাঁ, সুগন্ধা মোড়টা থেকে বাঁ সাইডে যে বড় মাঠটা, খেলার মাঠটা। আচ্ছা আচ্ছা ওটা হচ্ছে শুক্রবার। আচ্ছা, শনিবার আমাদের বইছি। বেশ। আর রোববার এখানে? খুব সপ্তাহে সুন্দর। মানে আমি হুগলি জেলাটা ঘুরেছি, বহু জায়গায় গেছি, তো দেখেছি যে হুগলি জেলাতে বহু এরকম ছোট ছোট হাট বসে। যারা গ্রামের মানুষ এই সমস্ত জিনিস কিনতে পায় না, দোকানই থাকে না। হ্যাঁ, দোকানে গেলে হয়তো সেরকম জিনিস পেলো না, এরকম হাট হলে হয়তো সেই জিনিসগুলো পছন্দ মতো কিনতে পারে। তা আপনারা দামও একটু কমে পাই। দামে কমে পায়, ঠিক তাই। দোকানে হয়তো দাম বেশি হয়, হাটে আসলে পরে সেটা আয়ত্তের মধ্যে থাকে, রেঞ্জের মধ্যে থাকে। সবাই কিনতে হ্যাঁ, কিনতে পারে। রেঞ্জও কম আছে। হ্যাঁ, রেঞ্জ কম আছে। আমি এসে দেখেছি, মানে এর আগে পুজোর আগে যখন এসেছিলাম তখন দেখেছি যে রেঞ্জ সত্যি কম আছে। আর আপনারা কম দামে দিতে পারেন বলে গ্রামের মানুষরা সেখান থেকে কিনতে পারে, এই সুবিধাটা পায়। অনেক কিছুই গ্রামের মধ্যে পায় না, দোকান পায় না, তো এই হাটে সেই জিনিসগুলো পেয়ে যায়। যার জন্যই মানুষ, এখন পুজোর পরে ভিড়টা কম আছে, কিন্তু পুজোর সময় ভিড় ছিল, আমি দেখে গেছি। যাক, ভালো লাগলো। ভালো থাকুন, বিক্রি বাট্টা ভালো হোক আশা রাখি। এরপরে দেখাচ্ছি এই যে চটি নিয়ে বসেছেন এখানে, বিভিন্ন রকম, মানে বিভিন্ন রকম সাইজের চটি এবং নিত্য নতুন ডিজাইনের। বর্তমানে যে ডিজাইনগুলো এসেছে মার্কেটে, সেইগুলো নিয়েই বসে গেছে। বাহ, খুব সুন্দর। এগুলো পছন্দ হবেই। দাদা, কেমন রেঞ্জের চটি আপনারা বিক্রি করেন? দাম কিরকম রেঞ্জের? আমাদের 50 টাকা দিয়ে স্টার্ট আছে 200 পর্যন্ত। 50 টাকা থেকে 200 পর্যন্ত। আচ্ছা, মানে আমাদের বুটগুলো আছে, যেমন লেডিসের 500 বুট, আচ্ছা 200, আচ্ছা 250, আচ্ছা, জেন্টসের বুট 350 আর 350 হাইস্ট, এগুলো রাখেন। বিক্রি বাট্টা কেমন হচ্ছে? টুকটাক এই পুজো বাজার কাটলো তো। হ্যাঁ, সেই জন্য মানুষের হাতে পয়সা এখন কম। হ্যাঁ, বাজার ডাউন আছে। কেনাকাটা ছেড়ে উঠলো, বেশ। আবার মানুষগুলো একটু হ্যাঁ, টাকা পয়সা আবার হাতে আসবে, তারপর কেনাকাটা করবে। ব্যবহার করবে, তারপরে তো আবার কেনাকাটি করবে। ঠিক তাই, ঠিক তাই। খুব ভালো আপনারা যে এত রকমের আইটেম নিয়েছেন, মানে এই যে চটির বিভিন্ন রকম ডিজাইন নিয়ে এসছেন, এটা মানুষ যে যেরকম পছন্দের চায় ঠিক পেয়ে যাবে। ভালো লাগলো। ছোট সাইজ হবে না? এবারে আমি মাঠটার এই সাইডগুলো দেখিয়ে দিলাম। অনেক দোকানই আছে। তো পুজোর পরে লক্ষ্মী পুজো কেবল গেল, তারপরে রবিবার আমি এসছি হাটটায়, ঘুরে দেখালাম পুরো হাটেই। অনেক মানুষের সাথে কথা বললাম, কাস্টমারদের সাথে কথা বললাম। এবার যাব আরেকটু দু এক জায়গায়, দেখিয়ে দেবো কিছু জিনিস। ওখানে আবার কিছু প্লাস্টিকের জিনিস নিয়ে বসেছে। প্লাস্টিকের বিভিন্ন রকমের আইটেম আছে, দেখিয়ে দিই। এই যে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে প্লাস্টিকটা কিন্তু জড়িয়েই আছে। প্লাস্টিক ছাড়া মানে কোনো কিছু বাড়িতে প্রয়োজনের মধ্যে যে জিনিসগুলো লাগে সেগুলো হচ্ছে কোটো, মানে মশলাপাতি, তারপরে বাসন কোসন কিছু লাগে। তো এখানে বিভিন্ন রকমের জিনিস আছে, সেই জিনিসগুলো নিয়েই দাদা বসেছেন। খুব সুন্দর, খুব ভালো লাগলো। এই যে চপের দোকান, এখানেও ভিড় আছে। তো চপের দোকানে চলে আসি। হ্যাঁ দাদা, এরপরে আপনারা সোমবার দিন কোথায় বসবেন?
সোমবারে যাবো ফার্ম এগ্রিকালচার ফার্মে যাবেন তাই তো? তো আজকে এসে প্রথমে আপনার সাথে কথা বলেছি, কথা বলে পুরো মার্কেটটা ঘুরে নিলাম, জেনে নিলাম। তো প্রতিদিনই আপনি বসেন? হ্যাঁ, প্রতি হাটেতেই আমরা প্রতি হাটেই আসেন, মানে রোববার তো এখানে আসেন, অন্যান্য হাটগুলোতেও যান? সোমবারে হাটে, সোমবারে এগ্রিকালচার ফার্মে যাবেন। এগ্রিকালচার ফার্মে সোমবারে? আচ্ছা। বৃহস্পতিবার ইয়েতে বেগুনতলা যাবেন, কারবালা মোড় বেগুনতলা। বৃহস্পতিবার দিন কারবালা মোড় বেগুনতলা। আচ্ছা। শুক্রবারে অমরপুর যাবেন বড়কালা মাঠে, দিল্লি রোডের ওখানে। আচ্ছা, এই রোডটা তো দিল্লি রোড? ঠিক আছে, দিল্লি রোডের পাশেই এটা পড়ছে, রাজার বারো। রাজহাট বারল, হ্যাঁ ঠিকই। ভালো লাগলো, কেনা বেচা করুন। আচ্ছা, কি কি আইটেম রয়েছে, মানে কি কি বিক্রি করছেন? অনেক কিছু আছে, যেমন বেগুনি আছে, শাকে আছে, পকোড়া আছে, আলু চপ আছে, ফুলুরি আছে, চিংড়ি আছে, লোটে মাছ আছে, আমুদি মাছ আছে। বাহ, চপ আছে। এত এত কিছু রেডি করে ফেলতে পারেন? বাড়ি থেকে করে নিয়ে বাড়ি থেকে করে নিয়ে আসতে হয়, সেটা তো অবশ্যই। তারপরে এখানে এসে আবার সেগুলো তৈরি করা, রেডি করা। ঠিক আছে, ফুচকা আছে এখানে, তারপরে রয়েছে মোমো। এই হচ্ছে মোমোর দোকান। তো ফাঁকাই আছে, এরপরে এদিকে দোকান বসেছে ছোটোখাটো। আমি দেখিয়ে দিলাম পুরো হাটটা। এখন আস্তে আস্তে কিন্তু ভিড় হচ্ছে, লোকজন বাড়ছে। আমি যখন এসেছি তখন কিন্তু কম ছিল, মানে কেবল দোকান বসেছে। এখন মানুষজন আসছে, কেনাকাটা শুরু করেছে। এখান দিয়ে খাবার দোকান রয়েছে, কিছু কিছু ছোট খাবারের দোকান রয়েছে। গ্রামের মানুষের এটাই সুবিধা যে এরকম হাট হলে পরে এসে কেনাকাটাটা করতে পারে, খুবই ভালো লাগে। আর এখানে রয়েছে বেশ কিছু বাচ্চাদের খেলনা টেলনা নিয়ে, অনেক খেলনাও রয়েছে। এই সাইডে রয়েছে ফুচকা, খাবার আইটেমও রয়েছে, তার সাথে এদিকে খেলনা রয়েছে। আচ্ছা, স্যারকে পেয়ে গেলাম। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? হ্যাঁ, পোলবা। আচ্ছা, এই হাটে আসেন? যেতে হয় না, মানে একটু মানে দেখাশোনার জন্যে, দেখে রাখার জন্য। বাহ, ধন্যবাদ, ভালো থাকুন। যে জায়গাটার কথা বলছিলাম আমি, সেটা হচ্ছে বারল। এই বারলের এটা হচ্ছে দিল্লি রোড। দিল্লি রোডের পাশেই, রাজহাটের পরে এই বারল। এই বারলেই বাঁ হাতে যে মাঠটা আছে, এই ফাঁকা মাঠে প্রতি রবিবার হাট বসে। তো সেই হাটটাই আজকে ঘুরিয়ে দেখালাম। দিদি ভাই, এখানে যা যা কিনতে এসেছিলেন পেয়েছেন? মানে আপনার পছন্দ মতো জিনিস পেয়েছেন? হ্যাঁ, ছেলেকে নিয়ে এসেছেন নাকি? ছেলে আছে, বউ আছে। ও, কোথা থাকেন? ব্যান্ডেল থাকে। ব্যান্ডেল থেকে এখানে এসেছেন? হ্যাঁ, ব্যান্ডেল তো এখানে কাছেই আছে। 5 কিলোমিটার রাস্তা। আচ্ছা, কিসে এসেছেন? বাইকে? না, আবার টোটো করে এসেছি। টোটো করে এসেছেন। এখানে কেনাকাটা করলেন, মানে কেমন রেঞ্জ থাকে আপনাদের, মানে আয়ত্তের মধ্যে থাকে? হ্যাঁ, আর তোমার লাগে, খুব ভালো লাগলো। ভালো লাগে, বেশ খুশি হলাম। মানে আপনারা এরকমভাবে কেনাবেচা করলে পরে এই দোকানদাররাও একটু কিছু করে খেতে পারবে। হ্যাঁ, মাঝে মধ্যে আসবেন, আমি পুজোর সময় এসেছিলাম, এসে ঘুরে। প্রত্যেক রবিবারই আসি। তাই নাকি? রবিবার একটু বাজার কম আছে। আচ্ছা। আর পুজো আগে ষষ্ঠী দিন এসেছিলাম। আচ্ছা, বাজার খুব ভালো ছিল। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, মানে আমি তার আগে এসেছিলাম, তার আগে রোববার এসেছিলাম। ষষ্ঠীর দিন রবিবারে বাজার খুব ভালো ছিল এখানে। আচ্ছা, দোকান অনেক কম আছে। হ্যাঁ, যেহেতু পুজো চলে গেছে, অনেকে কেনাকাটা করে রেখেছে। আবার কালী পুজো আগে রবিবারে যদি পড়ে, হ্যাঁ, তখন বাজারটা ভালো হবে। ঠিকই। যাই হোক, ভালো লাগলো। আপনার আপনার কেনাকাটা করুন, আমি একটু এগোই, দেখাই তারপরে। ওকে। হ্যাঁ, ভালো থাকবেন। এই আর একটা দোকান দেখাচ্ছি, দিদিভাইরা বসে রয়েছেন অনেক। ও আচ্ছা, ব্লাউজ বিক্রি করেন, শাড়ি বিক্রি করেন। কেমন বিক্রি বাটা কেমন? আজকে এই পুজোর পরে বলে কম, পুজোয় সব কেনাকাটা করে ফেলেছে তো। হ্যাঁ, পুজোয় কেনাকাটা করে ফেলেছে, এবার সব বাড়িতে রয়েছে তো। আর টাকা পয়সাও ফুরিয়ে গেছে, পুজোর পরে তো হাতে টাকা থাকে না। হবে আবার আগামী দিন, কালী পুজো আসছে তো সামনে, কালী পুজোর আগে কেনাকাটা হবে। গ্রামের থেকে বহু মানুষ আসে, যেরকম কেনাকাটা করে সেরকম খাওয়া দাওয়াও চলে। এই যে ভাইরা দেখছি বেশ জিলেপি কিনে খাচ্ছে, কেমন টেস্ট? কেমন? খুব সুন্দর। সব সুন্দর। বাহ, কোথা থেকে এসছো তোমরা? আমরা বেঙ্গল বেকারি থেকে। বেঙ্গল বেকারি? আচ্ছা, সেটা কোন জায়গায়? এই তো সামনে। সামনে, আচ্ছা বেশ।
প্রতি রবিবারে কি আসো? হ্যাঁ, প্রতির উপরে আছে। আচ্ছা, ওখানে কাজ করো তোমরা, তাই তো? তাহলে তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। গোরখপুর। আচ্ছা, ওখান থেকে এসে এখানে কাজ করো আর হাটে প্রতি রবিবার আসো, তাই তো? খাওয়া দাওয়া করো। বেশ, ভালো থেকো তোমরা। তোমাদের সাথে দেখা হয়ে আনন্দ পেলাম।